নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে হরি। হে ভক্তমণ্ডল এবং ভক্তিমতী মায়েরা, আজ এই লীলাটি আমরা আস্বাদন করব। এই লীলাটির নাম হচ্ছে বিষ্ণুপ্রিয়ার অন্তর্ধান লীলা। বিষ্ণুপ্রিয়ার শেষ পরিণতিটা কি হয়েছিল সেটা আজ আমরা আস্বাদন করব। কারণ যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর দেবে দেবী কোটি কোটি জন্ম সাধনা করে যাকে পাই না, সে হেন বিরিঞ্চিত বাঞ্ছিত ধন ভবের আরাধ্য দেবতা পতিত পাবন ভুবন মঙ্গল শ্রী গৌর হরি আমার। শ্রীধাম বৃন্দাবন ধাম ত্যাগ করে শ্রী শচী গর্ভ সিন্ধু মাঝে তিনি জন্মগ্রহণ করেছেন। কেন না তিনি ভাবলেন আমি তো ঐশ্বর্যের ভগবান হয়ে পৃথিবীতে অনেকবার জন্মগ্রহণ করেছি, কিন্তু মাধুর্যটা কেমন সেটা তো আমার আস্বাদন করা হলো না। ঐশ্বর্য থাকে বড় লোকের ঘরে, মাধুর্য থাকে গরিব লোকের ঘরে। ঐশ্বর্য কাকে বলে আর মাধুর্য কাকে বলে? ঐশ্বর্য যে ধরে রেখে দেয় না কাউকে তাকে বলা হয় ঐশ্বর্য, আর মাধুর্য যে সবাইকে বিলিয়ে দেয় তাকে বলা হয় মাধুর্য। কেমন? এক বৃদ্ধ মা প্রতিদিন গঙ্গায় থেকে জল আনতো, দু হাতে দুটো বালতি করে। তো ডান হাতে যে বালতিটা সে বৃদ্ধ মাকে পুরনো জলই দেয়, কিন্তু বাঁ হাতে যে বালতিটা নিয়ে আসে বালতিটা ছিদ্র, আনতে আনতে প্রায় অর্ধেক জলে পড়ে যায়। একদিন ওই ভাঙা বালতিটা বৃদ্ধ মাকে বলল, মা তোমার ডান দিকে যে বালতিটা থাকে সে তোমাকে পুরনো জলই দেয়, কিন্তু আমি ভাঙা, আমি আস্তে আস্তে প্রায় অর্ধেক জলই রাস্তায় ফেলে দিই, কিন্তু তবুও তুমি আমাকে এত কষ্ট করে বয়ে নিয়ে আসো কেন? তখন বৃদ্ধ মা বলছে, বালতি রে শোন, তুই ওই যে রাস্তায় জল ফেলতে ফেলতে আসছিস না, আমি ওই রাস্তায় কিছু ফুলের দানা ছড়িয়ে দিয়েছিলাম, আর ওই জলের স্পর্শে জো হয়েছে, তারপর ফুলের চারা হয়েছে, গাছ হয়েছে, দেখ এখন প্রত্যেকটা গাছ ফুল দিচ্ছে, আর সেই ফুল নিয়ে আমি গোবিন্দের সেবায় দিতে পাচ্ছি। আজ তুই যদি না ক্ষত হতিস, তুই যদি না ছিদ্র হতিস, তুই যদি নিচু না হতিস, তবে ফুলও হতো না আর গোবিন্দের সেবাও হতো না, গোবিন্দের সেবা হতো না। ডান হাতে যে বালতিটা সে আমাকে পূর্ণ জলই দেয়, শুধু সে জলই দিয়েছে, কিন্তু তুই আজ ছিদ্র হতে পেরেছিস বলে আজ গোবিন্দের সেবা হচ্ছে। তাই যে ক্ষত হতে পেরেছে সেই আমার গোবিন্দকে ভালোবাসতে পেরেছে। রামায়ণে একটা কাক রামের কাছে গিয়ে বলছে, হে রাম, তুমি আমাকে এমন একটা কুলে জন্ম দিয়েছো, আমি দেখতে খারাপ, আমাকে কেউ ভালোবাসে না, আবার আমি ডাকলে নাকি অমঙ্গলের ছায়া, আবার আমি যদি কারোর ঘরের চালে বসি আমাকে সবাই ঢিল ছুঁড়ে মারে, আমাকে কেউ পোষে না, আমাকে কেউ ভালোবাসে না, আবার যদি আমি কারোর ঘরের চালে বসে ডাকি মানে গান সাধনা করি সবাই আমাকে ঢিল ছুঁড়ে মারে, তা আমার ডিজাইনটা একটু সুন্দর করে দাও না। রামচন্দ্র বলল, কাক তুমি কার জীবন চাও? বলে, আপনি এক কাজ করুন, আমাকে হাঁসের জীবন করে দিন। রামচন্দ্র বলল, তাহলে হাঁসকে ডেকে আনো, হাঁস কতটা সুখী আছে সেটা তাকে জিজ্ঞাসা করি। হাঁসকে ডেকে এনেছে। হাঁস ভাই যাবে, প্রভু রামচন্দ্র তোমায় ডেকেছে। হাঁসকে ডেকে এনেছে। রামচন্দ্র বলছো, হাঁস সুখে আছো তুমি? হাঁস বলছে, প্রভু আমি সুখে নেই,
জগতে কেউ সুখে নেই বাবা। সুখ কোথায়? না বৈষ্ণবের চরণে। বৈষ্ণবের কাছে, সাধুগুরু বৈষ্ণবের কাছে গেলে বৈষ্ণব কাকে বলবো? যারে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই তো বৈষ্ণব প্রধান। রূপ গোস্বামী পাদ প্রতিদিন ভজনে গোবিন্দকে দর্শন করে, আজও দর্শন করছে। কিন্তু আজ যখন দর্শন করছে দেখছে কৃষ্ণ রাধাকে কাঁধে নিয়েছে, রাধারানী ফুল পাচ্ছে। কৃষ্ণ ইচ্ছা করে রাধাকে ফেলে দিয়েছে, রাধারানী পড়ে গেছে। তাই দেখে রূপ গোস্বামী পাদ হেসে উঠেছে। ওই পথ দিয়ে খঞ্জ বাবা যাচ্ছিলেন, উনি খোড়া। যখনই রূপ গোস্বামী পাদ হেসে উঠল, উনি মনে মনে ভাবলেন আমি খোড়া বলে রূপ আমাকে দেখে হাসলো। কিন্তু রূপ গোস্বামী তো ওই খঞ্জ বাবাকে দেখে হাসেনি, রাধা গোবিন্দের লীলা দেখতে গিয়ে হেসেছে। কিন্তু খঞ্জ বাবা মনে ভাবলো আমাকে দেখে হেসেছে, এই যে অলক্ষ্যে যে অপরাধ, অভিশাপ দিলাম রূপ, তোমার কৃষ্ণ কৃপা হবে না, আর কোনোদিনও গোবিন্দকে দর্শন করতে পারে না। সব বৈষ্ণবের কাছে ছুটে যাই, আমি তো গোবিন্দের লীলা দর্শন করতে পারছি না, কি হবে? প্রত্যেক বৈষ্ণব বললেন তোমার বৈষ্ণব অপরাধ হয়েছে, ক্ষমা চাও। বলে কি করে বুঝবো কোন বৈষ্ণবের কাছে আমার অপরাধ হয়েছে? বলে তুমি এক কাজ করো, তুমি বৈষ্ণব সেবা দাও, যে বৈষ্ণব আসবে না জানবে সেই তোমার প্রতি রাগ করেছে। যখন রূপ গোস্বামী পাদ বৈষ্ণব সেবা দিল, সমস্ত বৈষ্ণব এলো, তো খঞ্জ বাবা আসলো না। রূপ গোস্বামী খঞ্জ বাবার কাছে গিয়ে বলছে, হে বাবা বলুন তোমার অপরাধটা কি হয়েছে? খঞ্জ বাবা বলছে, রূপ আমি খোড়া বলে তুমি আমাকে দেখে হাসলে। রূপ গোস্বামী পাদ বলল, আমি তো আপনাকে দেখে হাসিনি, গোবিন্দের লীলা দর্শন করতে গিয়ে হেসেছি। রূপ গোস্বামী খঞ্জ বাবা বলল, তাহলে আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিও, তোমার আবার কৃষ্ণ কৃপা হোক। তখন আবার গোবিন্দের লীলা দর্শন করতে শুরু করলো। জগতে কেউ মা সুখী নেই গো, সুখ একমাত্র বৈষ্ণবের চরণে। কিন্তু আমরা যে বৈষ্ণব নিন্দা করি, এই বৈষ্ণব তাই করেছে, অমুক বৈষ্ণব তাই করেছে, তো তুমি যে এত বৈষ্ণব নিন্দা করছো, তার আগে তুমি 6টা মাস বৈষ্ণব সেজে দেখাও তো। তিলক কাটবে, মালা জপ করবে, ব্রহ্ম মুহূর্তে উঠবে, ব্রহ্ম মুহূর্তে স্নান করবে, নিরামিষ খাবে, দামোদর ব্রত করবে, চাতুর্মাস ব্রত করবে, তোমার চেহারা থাকবে না। বৈষ্ণবকে নিন্দা করা সহজ, বৈষ্ণব হওয়া বড় কঠিন। বৈষ্ণব নিন্দা করলে, রাধা গোবিন্দকে নিন্দা করলে কি রাধা গোবিন্দের নাম বন্ধ হয়ে যাবে? না। ঘরে ঘরে গ্যাস্ট্রিক রোগী, ঘিয়ের দাম কি কমে যাচ্ছে? সুগারের ব্যক্তি যদি রসগোল্লা না খায়, মিষ্টির দোকান বন্ধ হবে না। কানা যদি আয়না না কেনে, আয়না কোম্পানি বন্ধ হবে না। গ্যাস্ট্রিক রোগী যদি ঘি না খায়, ঘির দাম কমবে না। সুগারের ব্যক্তি যদি রসগোল্লা না খায়, মিষ্টির দোকান বন্ধ হবে না। ঠিক তেমনি চরিত্রহীন যদি কৃষ্ণ নাম না করে, বৈষ্ণব মালা তিলক দেশে বন্ধ হবে না। তাই গৌর হরি বল। হাস বলছে, প্রভু আমি সুখে নেই। কেন? আমি জলে থাকি, ডুব মেরে শামুক তুলে খাই। আমি যখন ডিম পারি, যে আমাকে পোষে আমার এই ডিমগুলো রান্না করে খেয়ে নেয়, আমাকে মা ডাক শুনতে দেয় না। তারপরে জানো, আমি যখন আর ডিম দিতে পারবো না, সেই সময় আমাকে কেটে রান্না করে খাই। তাই বলবো প্রভু আমার থেকে বেশি কাক সুখে আছে, কারণ ওর মাংস কেউ খায় না। রামচন্দ্র তখন কাককে বলছে, কাক হাঁসের জীবন চাও?
কাক তখন বলছে না, ওর কথা শুনে আর ভালো লাগছে না, তাহলে কার জীবন চাও? বলে আপনি এক কাজ করুন, টিয়া পাখির জীবন করে দিন। কি সুন্দর টি টি করে ডাকবে, টিয়া পাখির জীবন করে দিন। বললো টিয়াকে ডেকে আনো, দেখি টিয়া সুখী আছে কিনা। টিয়াকে ডেকে এনেছে। রামচন্দ্র বলছে টিয়া সুখী আছো? টিয়া বলছে প্রভু আমিও সুখে নেই, জগতে কেউ সুখে নেই গো মা। ভাবছে না বড় লোকের ঘরে সুখ আছে? কান পেতে দেখবেন, তার ঘরের মতো অশান্তি আর জগতে নেই। কেন? টাকা বেশি হলে আপনার চোখ পর্যন্ত আপনার শত্রু হয়ে যায়, নাক শত্রু হয়ে যায়, মুখ শত্রু হয়ে যায়, আপনার অল বডি শত্রু হয়ে যায়। কেন? আগে 50 টাকার বেরাসে কাজ মিটত, টাকা যখন বেশি হলো 50 টাকার ব্রাশ আর ভালো লাগে না, 500 টাকার ব্রাশ দরকার। আগে ঠোঁটে 100 টাকার জিনিসে কাজ মিটে যেত, টাকা যখন বেশি হলো ঠোঁট বলে 100 টাকার জিনিস আর ভালো লাগছে না, 500 টাকার জিনিস দে। টাকা বেশি হলে আপনার দেহটা পর্যন্ত আপনার শত্রু হয়ে যায়। টিয়া বলছে প্রভু আমিও সুখে নেই। কেন? আমি কি সুন্দর পোকামাকড় ধরে খাই, গাছে গাছে ঘুরে বেড়াই, যেই না একটু ঘুমাই সেই সময় সাপ আমাকে ধরে খাই। আবার সাপে না ধরলে ব্যাধি আমাকে ধরে নিয়ে যায়, সারা দিনান্তে দুটো ভাত ছড়িয়ে দেয়, সারা জীবনটা আমার স্বাধীনতাকে হরণ করে নিয়ে তোমার কাছে আমাকে আসতে দেয় না, তোমার নাম আমাকে বলতে দেয় না। কাক টিয়ার জীবন চাও? বলে না প্রভু। বলে কার জীবন চাও? বলে আপনি এক কাজ করুন, ময়ূরের জীবন করে দেন। ময়ূরকে ডেকে এনেছে। ময়ূর তুমি সুখে আছো? ময়ূর বলল প্রভু আমিও সুখে নেই। কেন? তুমি আমাকে পাখনা দিয়েছো সুন্দর, আমি দেখতে ভালো, কিন্তু জানো প্রভু আমাকে ধরে সবাই আমার ওই কাঁচা কাঁচা পাখনাগুলো যখন টেনে তুলে নেয়, দেখবেন বৃন্দাবনে গেলে ময়ূরের পাখা কিনতে পাওয়া যায়, যখন তোলে একটা করে পাখনা ওই রক্ত ঝরঝর করে পড়ে। তাই প্রভু পরজন্মে ময়ূর করে নাই, পরজন্মে তুমি কাক বলে আমাকে জন্ম দিও। তাহলে কার জীবন চাও তোমরা? তখন চারজনাই বলল কিছু চাই না, আশীর্বাদ করো পরজন্মে যেন কৃষ্ণ ভক্ত ঘরে জন্ম হয়নি। তাই গৌর হরি বল। তাই গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের উদ্ধার করার জন্যই তো গোলক থেকে হরি নাম এনেছেন। গোলকের প্রেম ধন। রাধে হরে কৃষ্ণ। তাই তো গৌরাঙ্গ মহাপ্রভুর আশা কলির জীবকে উদ্ধার করার জন্য। তিনি হরিনাম নিয়ে এসেছেন। কেন? সত্য যুগে হরিনাম ছিল, দাপর যুগে হরিনাম ছিল, কলিকালে হরিনামের প্রাদুর্ভাবটা বেড়ে গেল। কেন? কৃতে যদ্ধায় বিষ্ণুং প্রতং যজতি মুখ্যয়, দাপরে পরিচর্যং কলৌ তৎ হরিনাম সংকীর্তন। সত্য যুগের মানুষ ধ্যান করে ভগবানকে পেয়েছে, কিন্তু কলির মানুষ তো ধ্যান করতে পারবে না। কেন? সত্য যুগের মানুষ ধ্যান করতে 20,000 বছর, 30,000 বছর, কিন্তু কলির মানুষের সামান্য 3 ঘন্টা এক জায়গায় বসে কীর্তন শুনতে গেলেই মাজা কোমর ব্যথা করে, আবার মাঝে মধ্যে সামনে এক হাত করে জায়গা রেখে দেয়। কেন বলুন তো? ঠ্যাঙের ভবিষ্যৎ। পা যখন ধরে যায় পাটাকে ছড়িয়ে দেয়। তাহলে সত্য যুগের মানুষ ধ্যান করতে 30,000 বছর। কেন? সত্য যুগের মানুষের টোটাল পরমায়ু হচ্ছে 1 লক্ষ। সেই 1 লক্ষ বছরের মধ্যে যদি 30,000 বছর ধ্যান করে, এক্সট্রা হাতে 70 বছর তাদের থাকে, 70,000 বছর থাকে। কিন্তু কলির মানুষের টোটাল পরমায়ু 100 বছর, তার মধ্যে 40 বছর কুখাদ্য খেয়ে নষ্ট করে দিয়েছে। হাতে আছে 60 বছর।
এই 60 বছরের মধ্যে কখন পড়াশোনা শিখবেন, কখন চাকরি করবেন, কখন সংসার করবেন? সময়ের বড় অভাব। তাই মহাজন বলেন কিছু নয়, প্রাণ ভরে একবার হরি বল বললেই কৃপা হয়ে যাবে। কিন্তু সেই হরিনামই আমরা করি না। পশু পর্যন্ত কৃষ্ণ বলে, কিন্তু আমার মতো পশু এরা কৃষ্ণ বলে না। এই জন্য 4টে প্রাণী আমাদেরকে শিক্ষা দেয়, প্রণাম করে। কি? কুকুর, গাধা, উট, শুয়োর। কুকুর বলে মানুষ, আমি দরজায় দরজায় পড়ে থাকি খাবারের জন্য, কোথাও খাবার পাই, কোথাও লাথি খাই। মানুষ, তুমি একটু খাবারের জন্যই তো দরজায় দরজায় পড়ে থাকো, খাবারের জন্যই তো। আমি যেমন দরজা ছাড়তে পারি না, ঠিক তুমিও সংসারের দরজা ছাড়তে পারো না। গাধা বলে মানুষ, আমি তো সারা জীবন বোঝা বয়ে বেড়ালাম, বোঝা কখনো নামাতে পারিনি। মানুষ, তুমি তো আমার চেয়ে বেশি বোঝা বইছো, সংসারের বোঝা কি কখনো নামাতে পেরেছো? সংসারের চিন্তাটা কি তোমার থেকে কখনো দূরে গেছে? তুমিও তো বোঝা বয়ে চলেছো। উট বলে মানুষ, আমি মরুভূমিতে থাকি, কাঁটা চেবাই, কাঁটার খায়ে রক্ত পড়ে, রক্তের নোনতার স্বাদ ভাবি কাঁটার স্বাদ খুব ভালো, আসলে রক্তের স্বাদ। মানুষ, তুমিও তো কাঁটা ভোগ করে চলেছ, ভাবছো খুব আনন্দ, ক্ষত বিক্ষত হচ্ছ। যে কটা ভালোবাসার জায়গা সব কটা আঘাতের জায়গা। শুয়োর বরাহ বলে মানুষ, আমার সামনে তুমি যতই রসগোল্লার হাড়ি বসিয়ে দাও না কেন, আমি ওতে মুখ দেব না, আমি ড্রেনের মধ্যে মুখ দিয়ে পচা নোংরা খাই। মানুষ, তোমার সামনে যতই গৌর গোবিন্দের প্রসাদ বসিয়ে দেওয়া হোক না কেন, তুমি তো তাতে মুখ দেবে না, তোমাকে নোংরাই খেতে হবে, মাছ মাংস খেতে হবে। আশ্চর্য লাগে মানুষ, তুমি মরা বাড়ি গেলে চান করে ঘরে ঢোকার, মরা যখন চিবিয়ে খাও তখন কি হয়? আমাদের ওই অনেক রকম নিয়ম আছে না, নিম পাতার ধাত খেতে হয়, আগুন পোহাতে হয়। শ্রেষ্ঠ জীব কে? না মানুষ। সে মরলে তাকে ছুলে যদি অশুচি হয়, তার চেয়ে ছোট জীব বলে আরো বেশি অশুচি, তার চেয়ে ছোট জীব বলে আরো বেশি অশুচি। আশ্চর্য লাগে, তুমি মরা বাড়ি গেলে চান করে ঘরে ঢোকো, আর মরা যখন চিবিয়ে খাও তখন কি হয়? মরা যখন কড়াইতে রান্না করো তখন কি হয়? যখন মরা ফ্রিজের ভিতরে ভর্তি করে রাখো তখন কি হয়? তাহলে সারা জীবন তুমি মরা ভোগ করে চলেছ। যেমন আমাদের মানুষ মরলে আগুনে পুড়িয়ে দেওয়া হয় বা সমাধি দেওয়া হয়, আর এই ছোট ছোট জীবগুলো মরলে এই দেহের ভিতরে দিয়ে দেওয়া হয়। ওটা যেমন সমাধি ক্ষেত্র, তোমার এই দেহটা তো তেমনি একটা সমাধি ক্ষেত্র হয়ে যাচ্ছে। ওটা আমি খাবো কেন? কত কিছুই তো খাই না, মরে যাচ্ছে নাকি, বেঁচে তো আছি। ওটা আমি খাবো কেন? যেটা খেলে আমার ক্ষতি হবে তা আমি খাবো কেন? ধরো যে ব্যক্তির সুগার হয়েছে, তার কি রসগোল্লা দেখলে লোভ হয় না? খুব হয়, খেলেই সুগার বেড়ে যাবে। ওটা আমি খাবো কেন? যেটা খেলে আমার ক্ষতি হবে তা আমি খাবো কেন? ওটা খেলে সাধনে ক্ষতি হয় বলে খাওয়ার সঙ্গে আবার সাধনের কি সম্পর্ক? এখানে আচার্য মহানামব্রত ব্রহ্মচারী খুব সুন্দর বলেছে। বলছে ধরো একটা আগুন জ্বলছে, সেই আগুনের মধ্যে যদি তুমি প্লাস্টিক ফেলো, প্লাস্টিক পোড়া গন্ধ বেরোবে, আর যদি তুমি কর্পূর ফেলো, কর্পূরের গন্ধ বেরোবে। ঠিক তেমনি আমাদের এই দেহটা হচ্ছে সমাধি ক্ষেত্র। দেহটা হচ্ছে, এর ভিতরে একটা আগুন জ্বলছে, যার নাম হলো জঠর আগ্নি। দেহের ভিতরে আগুন জ্বলছে, কারণ এই শীতকালে এখনই ফু দিলে মুখ থেকে ধোঁয়া বের হয় না? ধোঁয়া বের হয় তো? বলুন কিছু, আপনারা তো কিছুই বলেন না। মুখ থেকে ধোঁয়া বের হয় তো?
পেটে আগুনটা জ্বলছে বলেই ধোঁয়াটা বের হচ্ছে। এই পেটের ভিতরে একটা আগুন জ্বলছে যার নাম হলো জঠর আগ্নি। এর ভিতরে যদি তুমি অমেথ্য বস্তু ফেলো তার মন তোমার মতো তৈরি হবে, আর যদি তুমি গৌর গোবিন্দের প্রসাদ ফেলো তবে তোমার গৌর গোবিন্দের রাঙা চরণের মতো মন তোমার তৈরি হবে। কারণ প্রসাদে সর্ব দুঃখ হানিরাস উপজায়তে, প্রসাদ সর্ব দুঃখকে নাশ করে। বলে কেন আবার প্রসাদ করে খাবো কেন? আমি তো নিরামিষ খাবো, তাহলে প্রসাদ খাবো কেন? আবার একই তো চাল, একই তো ডাল, আবার প্রসাদ কেন? বলছে একটা গেরুয়া রঙের কাপড় পরে আছে, তাকে তুমি মারিয়ে চলে যেতে পারবে। একটা সাদা রঙের কাপড় পরে আছে, তাকেও তুমি মারিয়ে চলে যেতে পারবে। একটা সবুজ রঙের কাপড় পরে আছে, তাকেও তুমি মারিয়ে চলে যেতে পারবে। কিন্তু এই তিনটে কাপড় যখন একসঙ্গে জুড়ে দেওয়া হবে, ওপরে গেরুয়া, মাঝখানে সাদা, নিচে সবুজ, তখন ওটাকে কি আর মারাতে পারবে না? তখন ওটা সম্মানের বস্তু হয়ে যায়, আমাদের দেশের জাতীয় পতাকা হয়ে যায়, সম্মানের বস্তু হয়ে যায়, ওটাকে আর মারানো যাবে না। একই চাল, একই ডাল, যখন গোবিন্দকে তুমি সেবা দেবে তখন সেটা মহাপ্রসাদ হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। কারণ প্রসাদে সর্ব দুঃখ হানিরাস উপজায়তে। তাই তো বারবার গোবিন্দ আমাদেরকে কৃপা করার জন্য এসেছে, আবারও এসেছেন গৌর হয়ে। ব্রজে যিনি শ্রীকৃষ্ণ ছিল তিনিই তো গৌর হয়ে এসেছেন। তাই পদকর্তা বলছে শ্রীনন্দের নন্দন যে, সেই কৃষ্ণ গৌর হয়ে এসেছেন কেন? গৌর হয়ে এসেছেন কেন না? হরি বললেই কৃপা হয়ে যাবে। হরি বললে শিব, দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী কিছুই ভজন করতে হবে না, হরি বললেই কৃপা হয়ে যাবে। কেন? হরি বললে কৃপা হবে, কিন্তু ভক্তির সাথে হরি নাম করতে হবে। ভক্তি ভরে হরি নাম করলেই তবেই তুমি তাকে পাবে। এখন চার বন্ধু যুক্তি করেছে একটু আমেরিকায় যাবে। তা অনেক টাকা সংগ্রহ করে আমেরিকায় গিয়েছে। আমেরিকায় গিয়ে আমেরিকার 100 তলার উপরের ফ্ল্যাটটা ভাড়া করেছে। ওখানে থাকলে আমেরিকার অনেক কিছু দেখা যাবে। এক রাত আছে, পরের দিন একটু ঘুরতে বেরিয়েছে। চার বন্ধু বলছে দেখ খিদেও তো পেয়েছে, আর আমেরিকার হোটেলে এক একটা খাবারের যা দাম, চল আমাদের ঘরে যা গুড়মুড়ি আছে তাই গিয়ে খাই। ফিরে এসেছে। সেই সময় সন্ধ্যা প্রায় আগত। সেই সময় একটা কারণে লিফট বন্ধ, তারা অ্যানাউন্স করে দিয়েছে 1 ঘন্টা পরে লিফট চলবে। এখন চার বন্ধু বলছে দেখ খিদেও তো পেয়েছে আর লিফটও বন্ধ, চল যে যার মতো গল্প করতে করতে উঠে যাই, তাহলে আর কোনো কষ্ট হবে না। উঠছে। প্রথমটা তার অ্যাডভার্টাইজ, জানিস একটা গল্প বলি শোন। এক কৃপণ তার একটা গামছা হারিয়ে গিয়েছে। তাহলে গামছার দামটা তুলবে কি করে? গামছার দাম 100 টাকা, তুলবো কি করে? ও মনে মনে ভাবছে প্রতি মাসে চুলদাড়ি কাটতে 20 টাকা করে খরচা হয়। সিঁড়ি ওঠা কিন্তু চলছে, এটা ভুলে যাবেন না। আমি 5 মাস চুলদাড়ি কাটবো না, তাহলে 100 টাকা উঠে যাবে। ও 5 মাস চুলদাড়ি কাটে না, এতটুকু দাড়ি হয়েছে। এবার ও একদিন গঙ্গায় স্নান করতে গিয়েছে। সেখানে এক শুদ্ধ সাধু বৈষ্ণব, আমরা তো জানি সাধুদের এত বড় বড় করে দাড়ি হয়। ও মনে মনে ভাবে আমার গামছা হারিয়ে গিয়েছে তাই আমার এতটুকু দাড়ি, ওর নিশ্চয়ই কম্বল হারিয়ে গেছে তাই ওর এত বড় বড় করে দাড়ি। তখন আরেকজন বলছে চুপ কর, আমি আর একজনের গল্প বলি শোন। সিঁড়ি ওঠা কিন্তু চলছে, এটা ভুলবে না, কিন্তু সিঁড়ি ওঠা চলছে। সে বলছে শোন,
এক কৃপণ তার বউ তাকে বলছে, শোনো, জীবনে তো 10 পয়সা গোবিন্দকে সেবা দাওনি, সাধুগুরু বৈষ্ণবকে সেবা দাওনি, তা মনুষ্য কুলে যখন জন্মগ্রহণ করেছ, একেবারে শিয়াল কুকুরের মতো পৃথিবী থেকে চলে যেও না, অন্তত যাই একটু গঙ্গায় স্নান করে এসো। ও বলে, আমি গঙ্গায় স্নান করতে যাব, গঙ্গা এখান থেকে 15 কিলোমিটার দূরে, যাবো কিসে? বলে, কেন, টোটো ভাড়া করে নাও। 50 টাকা নেবে, আমি যাবই না, আমি হেঁটে হেঁটেই যাব। তা ওর বাড়ি একটা ধাড়ি ছাগল ছিল, ছাগল। ও মনে মনে বলছে, ওই ছাগলটাকে বরং নিয়ে যাই, আমি ঘাস খেতে খেতে, আমি হেঁটে হেঁটে যাবো আর ও ঘাস খেতে খেতে যাবে, দুজনের কাজ হয়ে যাবে। এবার এসেছে, এসে গঙ্গার ধারে এসে দাঁড়িয়েছে। কার কেমন ভাব ভঙ্গিমা, কে কেমন ভাবে টাকা নিচ্ছে, মানে কি হচ্ছে, কে কেমন ভাবে স্নান করছো দেখছে। দেখে কিনা একজনা স্নান করছে আর এক একটা পান্ডা 501 টাকা করে নিচ্ছে। ওর চোখ মোটা হয়ে গেছে, আমি এখানে স্নান করব না, চলে আসছে। মনে মনে ভাবছি, এতদূর যখন কষ্ট করে এলাম, একেবারে ফিরে চলে যাব? তা যেখানে পাকা ঘাট, কোনো পান্ডা নেই, টাকা পয়সা কেউ নেয় না, সেখানে আমি স্নান করব। খুঁজে খুঁজে দেখে কিনা শ্মশান ঘাট, মরা পড়ায় ও ওইখানে নেমে স্নান করছে। ভগবান বলে, আমি তোর পেছনে একটু লাগবো। এবার ও যখন ওই গঙ্গার ঘাটে নেমে ডুব মেরেছে, ভগবান পান্ডা সেজে পেছন থেকে এসে বলছে, এই টাকা দাও। ও পেছন ঘুরে তাকিয়ে দেখে কিনা পান্ডা দেখেই ঠান্ডা হয়ে গেছে। বলে, এটা তো শ্মশান ঘাট, মরা পোড়ায়, এখানে আবার টাকা চাইছো কেন? বলে, এইটা হচ্ছে স্পেশাল ঘাট, এখানে চান করলে 2001 টাকা দিতে হবে। ও বলে, দেখো, আমি তো টাকা পয়সা কিছু সঙ্গে করে আনিনি, তুমি আমার বাড়ি যেও। ও ভাবে যাবে না। ভগবান বলে, আমি যার পেছনে লাগি তাকে ছাড়িও না। কিছুদিন পরে ভগবান সেই পান্ডা সেজে গেছে, এই টাকা দাও। এখন তার বউ বলছে, কি গো, একটা ঠাকুর মশাই এসেছে, টাকা চাইছে, কি বলবো? এখানেও চলে এসেছে। তুই গিয়ে বল, ঠাকুর মশাই, স্বামী প্রচন্ড অসুস্থ, বিছানায় পায়খানা করছে, মরে যাবে যাবে ভাব, ঠাকুর মশাই। একটু অভিনয় করে বলবে। এখন যেমন স্বামী ঠিক তার তেমন বউ। ও সামনে এসে বলে, ঠাকুর মশাই, আমার স্বামী প্রচন্ড অসুস্থ, ঠাকুর মশাই, বিছানায় পায়খানা করছে, মরে যাবে যাবে ভাব। বলে, কাঁদিস না মা, আমি কিছুদিন পরে আসি। আবার 1 সপ্তাহ বাদে এসেছে। তার বউ বলে, কি গো, আবার এসেছে? আবার এসেছে? এবার তুই গিয়ে বল, ঠাকুর মশাই, স্বামী মরে গেছে। অভিনয় করে বলবে। এখন ওর বউ সিঁদুরটাকে একটু ঠেলা মেরে এইদিকে দিয়েছে, আর ঘোমটা দিয়ে ঠাকুর মশাইয়ের কাছে এসে বলছে, ঠাকুর মশাই, আমার সব শেষ হয়ে গেছে, ঠাকুর মশাই, আমার সব শেষ হয়ে গিয়েছে। কাঁদিস না মা, কি হয়েছে? ঠাকুর মশাই, সে মরে গেছে। মরেই গেল? 2000 টাকা চিন্তা করতে করতে একবার মরেই গেল। কিন্তু মা, তুই একা মেয়ে মানুষ, তুই আর কি করবি? আমি এসেছি যখন, ওকে পুড়িয়েই তবে যাব। কেমন লাগে? ওর বউ তখন সর্বনাশ, আবার অভিনয় করছে। দেখবেন স্বামীরা মরে গেলে বউরা বলল, ও মরতে পারে না। ও তখন বলছে, ও যেতে পারে না, ও মরতে পারে না। বলে, মা কাঁদিস না, যার স্বামী মারা যায় সে এমন পাগলিনী হয়। আমি এসেছি যখন, ওকে পুড়িয়েই তবে যাব। ও কিন্তু মরেই রয়েছে। বাঁশের দোলা করে তার উপরে যখন তুলেছে, তাও মরে রয়েছে। 4 জনা কাঁধে তুলে নিয়ে বলো হরি বলতে বলতে নিয়ে যাচ্ছে, তাও মরে রয়েছে। শ্মশানে চিতায় তুলেছে, তাও মরে রয়েছে। এবার আগুন দেবে। ভগবান তাদেরকে বলল, তোমরা একটু দূরে যাও, আমি
কানে একটু হরি নাম। সবাই যখন দূরে গিয়েছে ও কানে কানে বলছে, এই তুই কি চাস রে? তুই এরকম মরার ভান করে শুয়ে রয়েছিস, তুই কি চাস? তখন সে বলে, ঠাকুর আমার 2000 টাকাটা ক্ষমা করে দাও। এই জাতীয় কৃপণ যারা ওই দুটো করে নকুলদানা ঠেকাই তারা। বলুন তো কোম্পানি এতটুকু থালা কার জন্য তৈরি করেছে? ঠাকুরের জন্য। আর জামাইয়ের থালা এত বড়, ঠাকুরের থালা এতটুকু, আর গ্লাসের অবস্থা তো আরো মারাত্মক। এইটু থালায় দুটো করে নকুলদানা দিয়ে গলায় কাপড় দিয়ে নিতে এসো, গৌর এসো, 64 মহন্ত, দ্বাদশ গোপাল, ভক্তবৃন্দ সবাই এসো, যেন একা এসো না, খেয়ে পারবে না। সব ভণ্ডামির কোনো দরকার নেই। এবার দ্বিতীয় জনের গল্প শুনবে। তৃতীয় জনের গল্প সে বলছে, আমার জীবনে যে কি কষ্ট, জীবনে কত জম খাটানা খাটলাম, একটা পান্তা পর্যন্ত পাইনি। সিঁড়ি ওঠা কিন্তু চলছে, এটা ভুলবেন না। এও নিজের মনে দুঃখের কথা বলে যাচ্ছে, 95 তালা উঠে গিয়েছে। এবার চতুর্থ জনের পালা, তাকে বলছে, বল তুই বল তোর মনে কি দুঃখ আছে? আমার মনে দুঃখ তোরা শুনে হারাটা করবি। শুনবেন এই গল্প, যে গল্প শুনলে মানুষ হারাটা করে। করবি তোরা। আমরা বললাম সবাই সহ্য করতে পারলো, তোর মনে দুঃখের কথা সহ্য করতে পারবে না? বল না, বল না। তখন সে বলছে, আমি বলে তোরা হার্ট ফেল করবি। আরে বাবা বল না। তখন সে বলছে, দেখ আমরা এই যে এততলা গল্প করতে করতে উঠেলাম, কিন্তু ওপরে গিয়ে যে চাবি দিয়ে তালা খুলে ভেতরে গিয়ে আমাদের খিদে নিবারণ করব, সেই ঘরের চাবি আমি নিচের রিসেপশনে ফেলে চলে এসেছি। এইবার কি হবে? গল্পের কথা মাথায় বজ্র ভেঙে পড়েছে। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে, আমরা তো মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করে তো শুধু গল্প করেই কাটিয়ে দিচ্ছি, কিন্তু সিঁড়ি ওঠাতে চলছে, আয়ু সূর্য তো চলছে। এই আয়ু সূর্য চলতে চলতে আমরা তো হরিনাম রূপী চাবি নিলাম না। যখন স্বর্গের দুয়ারে যাব, ওই যে হরিনাম রূপী চাবি নিলাম না, স্বর্গের দ্বার খুলতে পারবো না। আমাদেরকে আবার আসতে হবে, আবার যেতে হবে, আবার আসতে হবে, আবার যেতে হবে, আবার 80 লক্ষ জনিত ভ্রমণের পরে মানব জন্ম পাবনে। তাই গৌর হরি বল, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, নামে ছাড়া কলি জীবে গতি নাহি। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, নাম ছাড়া কলি যুগে গতি নাহি। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, নাম ছাড়া কলি জীবে গতি নাহি। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, নাম ছাড়া কলি যুগে গতি নাহি। যেই নামে সেই কৃষ্ণ, ভজন নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রীহরি। সেই নাম সেই কৃষ্ণ, মনরে মন
সমস্যা, হরি বললে শিব দুর্গা কালী লক্ষ্মী কিছুই ভজন করতে হবে না। আপনারা বলবেন মা আমাদের তো লক্ষ্মী পূজা না করলে ধর্ম সহ্য বাড়ে না, সরস্বতী পূজা না করলে মেয়ে ফার্স্ট ডিভিশন পায় না, মনসা পূজা না করলে সাপে কামড়ায়। কোনো কিছু নয়, হরি বললেই কৃপা হবে। এই জন্য হরি ভজন করি না বলেই তো আমাদের এত দুঃখ। এই জন্য তো গোবিন্দ বলেই দিয়েছে আমাদের অবস্থাটা কেমন হবে। একদিন পঞ্চপাণ্ডবের রাজসভায় আমার গোবিন্দ এসে উপস্থিত হয়েছে। তো শঙ্খধ্বনি উলুধ্বনি সবকিছু হয়েছে। এমন সময় কৃষ্ণ পঞ্চ পাণ্ডবদেরকে বলল, আচ্ছা মা আমি আপনাদেরকে একটা কথা বলবো। আপনাদের এখানে সবই ভালো লেগেছে, একটা জিনিস খারাপ লেগেছে, বলবো? বলি না বাবা, বলবো না। বলবো? আমি তো পরে চলেই যাবো বাবা, বলেই ফেলি। আমি আপনাদের কথা বলছি না, কৃষ্ণ যুধিষ্ঠিরদেরকে বলছে। আচ্ছা পঞ্চপাণ্ডব, তোমার এই রাজসভায় এলাম, তোমাদের এখানে সবই ভালো লেগেছে, আমার একটা জিনিস খারাপ লেগেছে। কি? তোমরা এমন পঞ্চপাণ্ডব মুখ গোমড়া করে বসে আছো কেন? তখন যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ তুমি ঠিকই বুঝেছো, আমার মনটা ভালো নেই। তো আমি জানতে চাই এই সামনে যে কলিকাল আসছে, এই কলিকালের মানুষ কেমন হবে? আচ্ছা বলবো। ভীম তোমার মনে কোনো প্রশ্ন আছে? বলে আমি জানতে চাই কলিকালের ধর্মটা কেমন হবে। আচ্ছা তার উত্তর দেব। আচ্ছা অর্জুন তুমি কিছু জানতে চাও? বলে প্রভু আমি জানতে চাই কলিকালের মা কেমন হবে, কলিকালের বাবা কেমন হবে। নকুল তুমি কিছু জানতে চাও? বলে আমি জানতে চাই কলিকালের মানুষের পতন হবে কি করে। সহদেব আমি জানতে চাই কলিকালের উত্থান হবে কি করে। আচ্ছা দেব। কৃষ্ণ বলছে কথাগুলো উত্তরগুলো এত সুন্দর, আমাকে এক্ষুনি বলতে ইচ্ছা করছে। ভীম বলছে তা বলো, আমরা তো জানার জন্যই প্রশ্নটা করলাম। বলে না এখন আমি বলতে পারবো না। কেন? আমার একটা জরুরি কাজ আছে, আমি কালকে এসে তোমাদের উত্তরগুলো দেব। তবে তোমাদেরও একটা কাজ আছে। কি? কালকে সকালবেলা তোমরা 5 ভাই 5টা রাস্তায় যাবে। ভীম বলে দাদা কৃষ্ণ নিশ্চয়ই আমাদের মধ্যে ঝগড়া বাঁধাবে বলে এমন করছে। 5 ভাইকে নিয়ে 5 রাস্তায় পাঠাবে কেন? তখন কৃষ্ণ বলছে ভীম এক বিছানায় শুলে কি প্রেম হয়? হরি বল। প্রেম হলে 1 মাইল দূরে থেকেও হয়। 5 ভাই 5টা রাস্তায় গেলেই কি শুধু ঝগড়া হয়? যাও না, একদিনেরই ব্যাপার। পঞ্চপাণ্ডব বলল ঠিক আছে যাব। পরের দিন সকাল হয়েছে। যারা সনাতনী, যারা প্রকৃত বৈষ্ণব, তারা মুখে কৃষ্ণ নাম না নিয়ে বিছানা ছাড়ে না। সকাল হয়ে গিয়েছে, এবার 5টা ভাইকে 5টা রাস্তায় যেতে হবে। যুধিষ্ঠির বলছে ভীম আমরা 5 ভাই 5টা রাস্তায় যাচ্ছি ঠিকই, কিন্তু মুখে কৃষ্ণ নাম ছাড়বি না। ভীম বলে দাদা কৃষ্ণ নাম কি করতেই হবে? বলছে দেখ ভাই, ধরো বৃষ্টি পড়ছে, তো ছাতা মাথায় দিলে কি বৃষ্টি পড়ে না? বলে পড়ে, কিন্তু অল্প পড়ে। বলে ওটাই হচ্ছে উত্তর। কেন? ওই যেমন বৃষ্টি পড়লে ছাতা মাথায় দিলে গায়ে বৃষ্টি পড়ে অল্প, কিন্তু যদি তুই অল্প গায়ে পড়ে, ঠিক তেমনি তুই যদি হরিনাম মুখে নিয়ে রাস্তা দিয়ে যাস, যেটা তোর মৃত্যুদণ্ড ছিল সেটা সামান্য কাঁটা ফুটে বার করে ছেড়ে দিল, যেটা তাল হয়ে আসার কথা ছিল সেটা তিল হয়ে গেল। মুখে কৃষ্ণ নাম ছাড়বে না। এবার 5 ভাই 5 রাস্তায় চলেছে। যুধিষ্ঠির যে রাস্তায় চলেছে, যেতে যেতে হঠাৎ দাঁড়িয়ে গিয়েছে। কেন?
কি দেখলো না হাতি। তা হাতি তো সবাই দেখে। যুধিষ্ঠির বলে এ হাতি আমার বাপের জন্মে দেখি। কেন? দুটো সুরওয়ালা হাতি। যুধিষ্ঠির ভাবলো আর এগোবো না, এবার এটা গিয়ে কৃষ্ণকে জিজ্ঞাসা করব। এবার ভীম যে রাস্তায় যাচ্ছিল সে হঠাৎ দেখলো নদী দিয়ে একটা মরা জন্তু ভেসে যাচ্ছে, তার উপরে একটা পাখি বসে আছে, তারপর ডানায় কৃষ্ণ নাম লেখা। ভীম ভাবে যদি ডানায় কৃষ্ণ নাম লেখা থাকবে তবে নোংরার উপরে বসবে কেন আর মরা খাবেই বা কেন? এটা গিয়ে কৃষ্ণকেই জিজ্ঞাসা করব। এবার অর্জুন যে রাস্তায় যাচ্ছিল সে দেখলো রাস্তার ধারে একটি গাভী মাতা একটি বাছুর প্রসব করেছে। তা বাছুরের যেখানে চাটে সেখান থেকে রক্ত ঝরছে, বাছুরটা মারাই গেল। অর্জুন ভাবে কেমন মা, আদর করছে করুক, এমন আদর করলে সন্তানটা মারাই গেল। এটা গিয়ে কৃষ্ণকে জিজ্ঞাসা করব। এবার নকুল যে রাস্তা দিয়ে আসছিল সে দেখলো পরপর 6টা কুয়ো, 4টাতে জল আছে, 2টোতে নাই। নকুল বলল যদি পরপর কুয়ো থাকে তাহলে 6টা থাকলে 6টাতেই জল থাকবে, জল না থাকলে 6টাতেই থাকবে না। এটা গিয়ে কৃষ্ণকে জিজ্ঞাসা করব। সহদেব যে রাস্তায় যাচ্ছিল সে দেখলো না পাহাড়ের ধারে এসে যখন দাঁড়িয়েছে দেখে কিনা পাহাড়ের চূড়া থেকে একটা পাথর খুলে নিচের দিকে পড়ছে। হঠাৎ পাথরটা আটকে গেল, থেমে গেল। কিসে আটকালো? দেখলো একটা ঘাসের ডগায় আটকে গিয়েছে। সহদেব বলে এত বড় একটা পাথর ঘাসের ডগায় আটকে গেল? এটা গিয়ে কৃষ্ণকে জিজ্ঞাসা করব। 5 ভাই ফিরে এসেছে, এদিকে কৃষ্ণ ফিরে এসেছে। পঞ্চ পাণ্ডব তোমরা কোন মুখ গোমরা করে বসে আছো কেন? ভীম বলে তোমার জন্য। 5 ভাইকে 5টা রাস্তায় পাঠিয়ে 5 রকম জিনিস দেখে ক্ষত হয়ে বসে আছি। তা যুধিষ্ঠির তুমি কি দেখলে? বলে আমি দেখেছি হাতি। তো বলে হাতি তো সবাই দেখে। বলে এই হাতি আমার বাবাও দেখেনি। বলে সে আবার কেমন হাতি যে বাপ ঠাকুরদা দেখেনি? বলে একটা হাতির 2টো সুর। কৃষ্ণ তখন বলছে যুধিষ্ঠির তুমি আমাকে কালকে প্রশ্ন করেছিলে না কলিকালের মানুষ কেমন হবে? তা কলিকালের যিনি রাজা কলি মহারাজ সেই হাতির রূপ ধারণ করে দেখিয়ে দিল কলিকালের মানুষ কেমন হবে। বলে আমি যাকে দেখেছি সে কলি? বলে হ্যাঁ। তা হাতির রূপ ধারণ করে কি বোঝাতে চাইছে? বলো তুমি যেমন দেখলে না একটা হাতির 2টো সুর, ঠিক তেমনি এরা কলিকালের মানুষ, কি নারী কি পুরুষ, এরা সব দুমুখ মানুষ। কি সামনে বলবে মনে মনে ভাববে আর কেন? একজন স্বামী বাজার থেকে এসেছে, কই গো বিমলার মা? বিমলার মা একেবারে হাত পাখা এনে ওগো তুমি আমাদের জন্য কত কষ্ট করছো, কি কষ্টটা হচ্ছে তোমার। তখন সে বলছে একটা কথা বলবো তোমায়, জীবনে ব্যবসার জন্য কত জায়গায় যেতে হলো, কত মেয়েকে দেখলাম, তোমার মধ্যে এত সুন্দর মেয়ে রমণী কোনো জায়গায় আমি দেখিনি। আর মনে মনে ভাবছে তবে বাজারে পদ্মা বলে যে মেয়েটা মাছ বিক্রি করে তার মতো হবে না। তাহলে মুখে বললে মনে মনে ভাবলো আর এক। যুধিষ্ঠির বলছে কৃষ্ণ জন্ম যদি হয় কলিকালে জন্ম দিও না। কেন? একে আমি সাদাসিধে মানুষ, আর এই দুমুখের সঙ্গে আমি টেকতে পারবো না, আমাকে তুমি কলিকালে জন্ম দিও না। আচ্ছা ভীম তুমি কি দেখেছো? বলে আমি দেখলাম নদী দিয়ে একটা মরা ভেসে যাচ্ছে, মরা জন্তু, তার উপরে একটা পাখি বসে আছে, ডানায় কৃষ্ণ নাম লেখা। তাহলে ডানায় যদি কৃষ্ণ নাম লেখা থাকবে তাহলে মরা জন্তুর উপর বসবে কেন আর মরা খাবেই কেন?
বলে ভীম, তুমি বলেছিলে না কলিকালের ধর্ম কেমন হবে? কলি পাখির রূপ ধারণ করে দেখিয়ে দিল কলিকালের ধর্ম কেমন হবে। বলে কেমন? তুমি যেমন দেখলে না ডানায় কৃষ্ণ নাম লেখা আছে, অথচ নোংরা মরার উপরে বসে মরা খাচ্ছে, ঠিক তেমনি কলিযুগের মানুষ বাইরেটা হবে সাধুর বেশ, ভেতরটা দেখার বিষয়। কপালে তিলক দিয়ে তেলে ভাজা, দোকানে বসে তেলে ভাজা কিনে খাবে। রাধে রাধে। কপালে তিলক দিয়ে রাস্তার মোড়ে বসে তাস খেলবে। বাইরেটা হবে সাধুর বেশ, ভেতরটা দেখার বিষয়। তা অর্জুন তুমি কি দেখেছো? বলে আমি দেখলাম রাস্তার ধারে একটি গাভী মাতা একটি বাছুর প্রসব করেছে। বাছুরের যেখানে যাচ্ছে সেখান থেকেই রক্ত ঝরছে। বাছুরটা মারাই গেল কেন? তখন কৃষ্ণ বলছে অর্জুন, তুমি বলেছিলে না কলিকালের মা বাবা কেমন হবে? কলি গাভীর রূপ ধারণ করে দেখিয়ে দিল কলিকালের মা বাবা কেমন হবে। বলে আমি তো ঠিক বুঝতে পারলাম না। বলে কলি এটাই বোঝাতে চাইছে, তুমি যেমন দেখলে না গাভীটা তার বাছুরকে চাটতে চাটতে বাছুরটাকে মেরেই ফেললো। এই কলিযুগের মা বাবা, একটা মা তার সন্তানের গালে থাপ্পড় মেরে বলছে, স্বামী বিবেকানন্দের জীবনীটা মুখস্থ কর, কালকে পরীক্ষা এতে নাম্বার বেশি। স্বামী বিবেকানন্দের জীবনীটা মুখস্থ কর। ছেলে মার খেয়ে একেবারে স্বামী বিবেকানন্দের জীবনীটা মুখস্থ করে ফেলেছে। এবার পরের দিন স্কুলে গিয়ে পরীক্ষা দিয়েছে। রাস্তায় আসার সময় একটা 500 টাকার নোট পেয়েছে। এসে বলছো, মা মা দেখো আমি একটা 500 টাকার নোট পেয়েছি, কেউ দেখিনি তো? বলে যেন কাউকে বলিস না, তোকে আমি একটা ভালো জিনিস কিনে দেব। দেখুন, বিবেকানন্দ জীবনী মুখস্থ করিয়ে বিবেক তৈরি করতে দিল না, চুরি করা ধান্দা শিখিয়ে দিল। এই কলিকালের মা বাবা এত পড়াশোনা কেন? ওটা চাকরি করার জন্য। চাকরি কেন করবে? টাকা ইনকাম করার জন্য। যেমন টাকা ইনকাম করা নিয়ে ছেলে ওই বাছুরটা যেমন, সেই গাভীটা যেমন বাছুরকে চাটতে চাটতে বাছুরটাকে মেরেই ফেললো, কলিযুগের মা বাবা এরা চাকরি করতে করতে ছেলে মেয়েগুলোকে জলাঞ্জলি দিয়ে দিল। নকুল তুমি কি দেখেছো? বলে আমি দেখলাম পরপর 6টা কুয়ো, 4টাতে জল আছে, 2টোতে না। আমি বুঝলাম না। কৃষ্ণ তখন বলছে, শোনো, কলিযুগে সবই হবে, হবে না দুটো জিনিস। কি? একটা হচ্ছে পিতামাতার প্রতি শ্রদ্ধা, আর একটা হচ্ছে সাধু গুরু বৈষ্ণবের সেবা। কলিযুগে পাড়ায় পাড়ায় হরিনাম হবে, অনেক ধর্মের অনুষ্ঠান হবে, কিন্তু সেখানে ধর্মই থাকবে না। অনেক গোবিন্দের অনুষ্ঠান হবে, সেখানে ভক্তি থাকবে না। কলিযুগে সবই হবে, হবে না দুটো জিনিস। আচ্ছা সহদেব তুমি কি দেখেছো? বলে আমি দেখলাম একটা পাথর খুলে নিচের দিকে পড়ছে, গাছপালা ভেঙে একবার নিচের দিকে পড়ছে। হঠাৎ পাথরটা একটা ঘাসের ডগায় আটকে গেল। এত বড় একটা পাথর একটা ঘাসের ডগায় আটকে গেল কি করে? কৃষ্ণ বলছে, সহদেব, কলিকালের মানুষেরা পাপের খনি, এরা ধ্বংস হচ্ছে, নিচের থেকে গড়িয়ে পড়ছে। কিন্তু একটা জিনিস ভালো, সেটা হচ্ছে মধুর হরিনাম। কেউ যদি একবার দু বাহু তুলে হরি বল বলতে পারে, সে নিতাই গৌর হরি বল বলে সে মুক্তি পাবেই পাবে। নিতাই গৌর হরি বল। তাই তো গোবিন্দ এসেছে হরিনাম নিয়ে। হরিনাম করলেই তোমরা উদ্ধার হবে, হরি বললেই আর কিছু বলতে হবে না। বল রে বদন, বল রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। বল রে বদন,